আমি এদেরকে এত ভালোবাসি যে মানে সারাক্ষণ এদের চুমু খাতেই থাকি। খুব ভালো লাগে এদের। আমরা নারীরা যদি ঘরে শুয়ে বসে থাকি, টিভি দেখি বা সিরিয়াল তো অবশ্যই দেখবো, কিন্তু সেটা হলো কাজের পাশাপাশি। তা সেই ক্ষেত্রে যদি আমরা পুরুষের পাশাপাশি দাঁড়াই, তাহলে আমাদের সংসারে অভাব অনটন থাকবে না। পাশাপাশি আমাদের দেশ আরও দিন দিন উন্নত হবে, আর আমাদের মানসিকতাও ভালো থাকবে। মানে এই যে আমরা মনে করেন গ্রাম পর্যায়ে হোক বা থানা বা যে পর্যায়ে হোক, আমরা মেয়েরা যে কুটকাচালি করে থাকি সেগুলো থাকবে না। এগুলো কাজের মধ্যে দিয়ে আমাদের সময়টা পার পার করতে হবে। হ্যাঁ, পুটু কথা শোনে। আচ্ছা আচ্ছা। এই যে পাখি কি মাম্মা, তিথি অ্যাগ্রো ফার্ম থেকে সবচেয়ে কম দামে 570 টাকা ওয়েটে 600 কেজি প্লাস আমরা সাহিওয়াল গরু দিতে পারবো। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনেই কুরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন, আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নিতাইলপাড়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন নারী উদ্যোক্তার গরুর খামারে। আজকে আমরা যে খামার আসছি, এই খামারটির নাম হচ্ছে তিথি এগ্রো ফার্ম, যার উদ্যোক্তা হচ্ছেন একজন নারী উদ্যোক্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে তিথি আপু, যিনি মূলত একজন গৃহিণী। উনি 4 বছর পূর্বে ওনার বাবার বাড়ি থেকে কিছু টাকা এবং ওনার হাজব্যান্ডের কিছু সঞ্চয়ের টাকা নিয়ে মাত্র 5টি গরু দিয়ে ওনার এই তিথি এগ্রো ফার্মের যাত্রা শুরু করেছেন। বর্তমানে ওনার ফার্মে ষাঁড় গরু এবং গাভী মিলিয়ে 50টির মতো গরু রয়েছে এবং সর্বমোট 1 কোটি টাকার উপরে ওনার বিনিয়োগ করা রয়েছে। ওনার ফার্মে সর্বোচ্চ 48 লিটার দুধের গাভী পর্যন্ত রয়েছে এবং ওনার ফার্মে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান ষাঁড় এবং শাহিওয়াল গরু রয়েছে, এবং যেই গরুগুলো কিন্তু উনি সর্বনিম্ন দামে, বাংলাদেশের সর্বনিম্ন দামে উনি কিন্তু দিতে চাচ্ছেন। বিশেষ করে ওনার ফার্মে যে শাহিওয়াল গরু রয়েছে 600 কেজি প্লাস, যে গরুগুলো সাধারণত লাইভ ওয়েটে বিক্রি হয় না, এই গরুগুলো কিন্তু উনি মাত্র 570 টাকা কেজি উনি লাইভ ওয়েটে দিচ্ছেন। পাশাপাশি যেই ফ্রিজিয়ান ষাঁড় রয়েছে সেগুলো 550 টাকা করে উনি বিক্রি করতেছেন। আজকে আমরা আপনাদেরকে তিথিহাপুর ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, পাশাপাশি খুব সুন্দর একটি ষাঁড় বাছুর দেখাবো। বিশেষ করে এই যে আমার সামনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মাত্র 18 মাস বয়সী একটি ষাঁড় বাচ্চা, যার হাইট দেখতে পাচ্ছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এবং মুন্ডি একটি জাতের বাচ্চা। তো এই বাচ্চাটি উনি কোনো খামারের কাছে বিক্রি করতে চাচ্ছেন যদি ভালো কোনো দাম পান, কারণ ওনার যেহেতু টাকার প্রয়োজন, যার কারণে উনি বাচ্চাটিও বিক্রি করে দিতে চাচ্ছেন। তো আজকে আমরা আপনাদেরকে তিথি এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং আপনারা যদি এই এগ্রো ফার্ম থেকে গরুগুলো সংগ্রহ করতে চান কুরবানির জন্য কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি নারী উদ্যোক্তা তিথি আপুর সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আপা, কী নাম আপনার? সৈয়দ আফরোজা তিথি। আচ্ছা তিথি আপু, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। হুম। আচ্ছা, জি। ঈদকে কেন্দ্র করে কি দুইটাই পালন করেছেন না আরও আছে ফার্মে? না, আরও আছে ফার্মে। আচ্ছা আচ্ছা, আরও জি, আছে? জি। টোটাল গরু আছে কয়টা? আমার ষাঁড় গরু গাভী দিয়ে প্রায় 50টার কাছে। আচ্ছা, ষাঁড় গরু এবং গাভী। গাভী দিয়ে আচ্ছা বাছুর আছে। আচ্ছা, ষাঁড় বেশি না গাভী গরু বেশি? গাভী বেশি। গাভী বেশি। আচ্ছা আচ্ছা, এখানে যে ফ্রিজিয়ান গরুটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার গাভীর করে পাচ্ছেন না? হ্যাঁ, এটা গাভীর। আর যেটা শাহিওয়াল দেখতে পাচ্ছি, এটা আমাদের 1 বছর আগে কিনা। 1 বছর আগে কিনা? আচ্ছা, যেটা গাভীর করে পাচ্ছে এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? এটা 2 বছর। এটা 2 বছর। আচ্ছা, দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, তাহলে মাত্র নতুন 2 দাঁত হয়েছে? হ্যাঁ, নতুন ভাঙছে কিছুদিন আগে। কিছুদিন আগে ভাঙছে। আচ্ছা, শাহিওয়াল গরুটা কয় দাঁত বয়স? এটা 8 দাঁত। শাহিওয়ালটা 8 দাঁত। জি। আচ্ছা, শাহিওয়াল গরুটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা আমাদের মানে আমাদের এই পাশের একজনের গৃহস্থ থেকে নেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার প্রতি ঈদে কি এরকম কিছু কিছু গরু পালন করা হয় অল্প অল্প করে? জি। আচ্ছা, মূলত আপনি কি করেন? আমি গৃহিণী, কিন্তু পাশাপাশি আমার গরু খুব ভালো লাগে, সেই জন্য মনে করেন করোনার মধ্যে, তার আগে থেকেই মানে গরু করি। তারপর করোনার মধ্যে মেন আমার মানে কাজ শুরু, গরু লালন পালন করা। গৃহস্থলী কাজ করার পাশাপাশি 50টা গাভী ষাঁড় গরু পালন করা হয়। 50টা গরু পালন করতে গেলে তো এখন বর্তমানে 1 কোটি টাকার উপরে পুঁজির দরকার। না, আমার এটা মানে সম্ভব হয়েছে, আমার কিছু টাকা ছিল, আমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসছি, আর আমার নিজের জিপিএস গুছাইছিলাম, এইগুলা থেকে। তারপর বাচ্চা হয়েছে, বিক্রি করছি কিছু, সেখান থেকে এইভাবে করে করে। ভাইয়া সহযোগিতা করে নাই? হ্যাঁ, তা তো অবশ্যই। সেটা ভাইয়ার কথা তো বললেন না, শুধু বাবার বাড়ির কথা বললেন, নিজের জিপিএস এর কথা বললেন। তো জিপিএসটা তো আমার হাজবেন্ডের টাকা দিয়ে, সেটা তো আমি নিজে করি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে নিজের বাবার বাড়ির টাকা এবং হাজবেন্ডের টাকা। হ্যাঁ, তারপরেও মেয়েরা সংসারে তো সব মেয়ে তো একরকম না, যে হাজবেন্ডের টাকা সবসময় নষ্ট করতে হবে তা তো না। সেই টাকা অবশ্যই যেভাবে সঞ্চয় করা দরকার সেভাবে করি। আচ্ছা, তাহলে অল্প অল্প করে জমিয়ে আজকে এই পর্যায়ে আসছেন। আচ্ছা, কত বছর আগে ফার্মের যাত্রা শুরু হয়েছিল?
আমাদের 4 বছর 4 হয়েছে। বছর। প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? প্রথমে আমরা 5টা নিক কিনছিলাম। 5টা। জি আচ্ছা, এখন আছে 50টা। জি। তাহলে পরবর্তীতে আরো তো সংগ্রহ করছেন। হ্যাঁ, তারপর নিচ্ছি আরো। আবার আমাদের গাভীর বাচ্চা হয়েছে, আবার বাচ্চা সহকারে গাভী কিনছিলাম, সেগুলো তো বড় হয়েছে, সেটা তো আর ধরি নাই ওই 5টার সাথে। আচ্ছা, আপনাদের ফার্মে সর্বোচ্চ কেমন দুধের গাভী রয়েছে? আমাদের 48 লিটার আছে 48? সর্বোচ্চ। জি। মাশাআল্লাহ। আর এমনিতে সর্বনিম্ন 25-এর নিচে গাভী নাই, মানে লিটার। আপনাদের ফার্মের প্রত্যেকটা গাভী হচ্ছে হাই কোয়ালিটি, আর বাংলাদেশে 48 লিটার এরকম গাভী তো আমরা 5-6 পিস আসলে মনে হয় মানে আছে। বাংলাদেশে অনেক অনেক প্রান্তে আমরা গেছি, যাই সংগ্রহ করে কিছু গাভী কিনছি প্রথমেই আমরা। সেই গাভী থেকে বাচ্চাগুলো আমরা তো বাচ্চা ওইগুলো কিছু বিক্রি করছি, মানে 2-1টা আর আছে, রেখে দিচ্ছি ওগুলো। আচ্ছা, তার মধ্যে থেকে মনে করেন এর মা 32 লিটার দুধ দিছে। এই যে এটার মা। হ্যাঁ, প্রথম বিয়ানে। আচ্ছা, আর এবার তো 35 পার হয়েছে। 35 পার। হ্যাঁ, আবার পেটে মার বাঁচতে পেটে। আচ্ছা আচ্ছা। তারপর এই যে ষাঁড় গরু পালন করেন, গাভী গরু পালন করেন, কোনটায় লাভ হয় বেশি, ষাঁড় গরুতে না গাভী গরুতে? আমি মনে করি যে দুটোতেই আছে, এটা আসলে গাভী একটু পরিচর্যা করা লাগে বেশি, সারাক্ষণ মনে করেন ওর পিছনে থাকতে হয় একটা। আমাদের যেমন মেয়েদের যেমন পরিচর্যা দরকার আছে, যদিও আমাদের বাংলাদেশে মেয়েদের পরিচর্যা কম হয়, তো সেই হিসেবে গাভী ষাঁড় দুটোতেই আছে, তবে ষাঁড়ে একটু কষ্ট কম। আচ্ছা হ্যাঁ, কষ্ট কম। আর গাভীতে সারাক্ষণ পানের পরিচর্যা, তারপরে ওর বাছুরের যত্ন, তারপর গাভীর খাবারের দিকটা খেয়াল রাখতে হয়, যেহেতু দুধের পরিমাণটা কম বেশি আসে এর উপর নির্ভর করে। তারপর বানে ম্যাস্টাইটিস রোগের ভয় থাকে, সেই রোগ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। সার্বক্ষণিক মানে খামার পরিষ্কার রাখতে হয়, এই বিভিন্ন আচ্ছা। মনে করেন ওর প্রতি বেশি যত্ন, গাভীর প্রতি। তারপরে দুইটাতেই লাভ আছে, গাভীতে হচ্ছে পরিশ্রমও বেশি লাভও বেশি, পরিশ্রম বেশি। ষাঁড় গরুতে পরিশ্রম কম, তুলনামূলক লাভটাও কম, যেটা বুঝতে পারলাম। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এই যে 50টা গরু লালন পালন করতেছেন, কয়জন কর্মচারী রয়েছে আপনার? আমার এখানে 4 জন আছে। 4 জন। আর তার সাথে আমি বাদে মানে আমিও ঢুকে আছি, যদি আমারও করা লাগে কিরকম নিজেও আমার কাজ যত্ন। করেন? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে কর্মচারী তো খেয়াল করে না, সেগুলো নিজে খেয়াল করতে হয়। ওদের গায়ে পানি মারা লাগে, অনেক সময় পার্সেন্ট বেশি হাঁপায়, পানি মারতে হয়। তারপরে ওদের বান ধুতে বলি, পরিষ্কার করতে বলি, অনেক সময় মনোযোগী হয়, সেগুলো আমার নিজে খেয়াল করতে হয়। বাছুরের যত্ন বেশি করে আমি করি। আচ্ছা, আপনি আজকে যেভাবে সে যে ভিডিও করতেছেন, আমি তো দেখি, কেউ তো বলবে না যে আপনি যে এত পরিশ্রম করেন বা এরকম কাজ করেন। না, আমার ভালো লাগে করতে। করতে ভালো লাগে? হ্যাঁ, আমার ছেলেরা নিষেধ করে, আমার হাজবেন্ড নিষেধ করে, কিন্তু আমার মানে আমার শুনতে ভালো লাগে না, আমার করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর যে গরুগুলো দেখতে পাচ্ছি, এই গরুগুলো একটু সম্পর্কে একটু জানতে চাই। এই যে গরুগুলো লালন পালন করতেছেন, এগুলোর খাবার দাবার কি দিচ্ছেন? এগুলাতে সয়াবিনের খোল, সরিষার খোল, আর ভুট্টা, গমের ভুসি মানে একটু পরিমাণ কম দিই, আর ছোলার ভুসি দেয়। কোনো সময় ছোলার ভুসির দাম বেশি হলে তখন দেখছি মটরের ভুসি, কালার ভুসি, এগুলো দিই। তবে এখন বর্তমান ছোলার ভুসি চলছে। সোনার বেশি চলতেছে। হ্যাঁ, মানে একটু দেখলাম যে ছোলার ভুসি আমার আমার পক্ষে, আমার ছেলেরা নিষেধ করে, তো আমার পক্ষে দেখি যে ছোলার ভুসিটা মনে হয় ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে তিথি আপু যে গরুগুলো আপনাদের ফার্ম থেকে সংগ্রহ করবে সব সুস্থ সবল গরু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা সবসময় তো টেক কেয়ার করি, মনে করেন প্রতিনিয়ত জ্বর মাপি, তারপরে মানে এক কথা আমি সার্বক্ষণিক এটার মানে সবগুলোর খেয়াল রাখি। আচ্ছা তার পাশাপাশি আমার ছেলেরাও করে, ওরা আচ্ছা। যতক্ষণ আসে পড়ালেখার পাশাপাশি এসে খেয়াল রাখে। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2টা ছেলে। 2 ছেলে। আচ্ছা আচ্ছা, তাহলে সংসারের কাজের পাশাপাশি ফার্মটা পরিচালনা করতেছেন। আচ্ছা, ভালোই আছেন আপা না? না, আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আপা ফার্মে কি স্কেল আছে আপনাদের? হ্যাঁ, স্কেলও আছে। আচ্ছা, এই যে গরুগুলো রয়েছে, এগুলোর ওজন কেমন আছে স্কেলে? এটা 800 কেজি ভাইয়া। এটা 800 কেজি জি। স্কেলে ওজন? হ্যাঁ নাম আছে কোন এটার? হ্যাঁ, এর নাম রাজা রেখেছে। আচ্ছা, এটার নাম রাজা। জি। আচ্ছা, কি কুষ্টিয়ার রাজা? কুষ্টিয়া রাজা কিন্তু বলতে পারবো না, আমার বাড়ির রাজা। আপনার বাড়ির রাজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কুষ্টিয়ার রাজার ওজন হচ্ছে 800 কেজি, বয়স হচ্ছে মাত্র 2 বছর, নতুন 2 দাঁত। জি, নতুন 2টা। আচ্ছা, আর রাজার পাশে যে শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি? এই গরুটা বেশ শান্তশিষ্ট। হুম। এমনি যার কাছ থেকে নিয়েছি সেও গরু খুব ভালোবাসে। হুম। তা তার একটু টাকার সমস্যা ছিল, তা আমি এটা যাক ভালো লাগছে বলে নিয়েছি। তা এখন যেহেতু যে আড্ডাতে এটা এখনও মাংস লাগবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে এখন যেহেতু আমার একটু টাকার দরকার, সেই ক্ষেত্রে আমি এখন 3টা গরু ছাড়তে যাচ্ছি। আচ্ছা আর যদি সাহেল আরও আসছে আমার ফার্মে, লাগে মানে প্রয়োজন পড়ে হয়তো সেগুলো ছেড়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আপনার ফার্মে আরও আছে, সেগুলো প্রয়োজন হলে ছেড়ে দিবেন। আচ্ছা, তো আপনি এই যে গরুগুলো বিক্রি করতে যাচ্ছেন, কিভাবে দামটা নির্ধারণ করেছেন? আসলে এটা লাইভ ওয়েটে দিতে যাচ্ছি, এটা আপনার 570 করে। 570 টাকা কেজি? জি। আচ্ছা, লাইভ ওয়েট আছে কত টাকা? এটা 600 কেজি আছে, 610। 610 কেজি? জি 610 কেজি গরু 570 টাকা। জি। আচ্ছা আচ্ছা, সাধারণত 600 কেজি উপরে কিন্তু কেউ লাইভ ওয়েটে দেয় না।
না, আমার এখানে চাই আমি লাইব্রেরি দিতে যাতে কাউকে না ঠকানো হয়। অন্যান্য ফার্মে হয়তো তারা একটু বেশি নেয়, তা আমি চাই না যে আমিও না ঠকি, যে কিনবে সেও না ঠকে। সেই হিসেবে আমি লাইব্রেরি দিতে আসছি। খুব ভালো একটা কথা বলছেন, আবার খুবই ভালো লাগলো যে আমিও না ঠকি, যে কিনবে সেও যেন না ঠকে। মানে আপনি তো কষ্ট করে পালন করছেন লাভের আশায়, আপনি একটা অবশ্যই ন্যূনতম লাভ করতে হবে। আর যে কিনবে সেও যেন একটা ভালো জিনিস পায় এবং সঠিক দামে পায়, জি। তাহলে কিন্তু কারোই কষ্ট থাকে না, না। অবশ্যই তার মন খারাপ না হয়, আমারও না হয়, আচ্ছা আচ্ছা, সেটাই। ঠিক আছে। তাহলে 570 টাকা আপনার কাছে কি মনে হচ্ছে যে সবচেয়ে কম দাম হবে? আমার তো তাই মনে হচ্ছে, আসলে যে জিনিসের দাম সে তো বোঝেনি। তারপরে একটা কর্মচারী বেতন আমার 15, মানে গড়ে খাবার টাবার দিয়ে তার 20,000 করে পড়ে, মানে খাবার দিয়ে। হ্যাঁ, আচ্ছা। তা সেই সেই হিসেবে জিনিসের দাম, কর্মচারীর দাম, নিজের পরিশ্রম, আমার পরিশ্রম নয় বাদ দিলাম, সেটা ভালোবাসার খাতিরে গেল। কিন্তু সেই হিসেবে তারপরে একটা দেশের সম্পদ, তাই না? তা সেই হিসেবে দরকার আছে, আমাদের দেশ তো উঠাতে হবে, বসে থাকলে তো হবে ঠিক না। আছে, তো দিদি আপু এটার লাইভ ওয়েটে 570 টাকা, প্রায় 3.5 লাখ টাকা প্লাস হয়ে যায় 600 কেজির গরু। জি। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার রাজার গরুর সম্পর্কে একটু জানি। আচ্ছা একটু এদিকে আসেন। আর রাজার ওজন বললেন যে 800 কেজি স্কেলে। জি, আচ্ছা এটা কি ঠিক আছে না, এটাও লাইভ ওয়েটে দিচ্ছেন? এটাও লাইব্রেরি। এটাও লাইভ ওয়েটে। জি, আচ্ছা এই রাজার দাম চাচ্ছেন কিরকম লাইভ ওয়েটে? এটা 550 550 টাকা কেজি। কেজি। আচ্ছা ফ্রিজিয়ান। জি, আচ্ছা ডেলিভারি যখন হবে তখন এটা যতটুকু ওজন হবে সেই অনুযায়ী দাম দিবে নাকি? হ্যাঁ অবশ্যই, যেহেতু কেজি হিসাব করে দেয়া, লাইব্রেরি হিসাব আচ্ছা করে। আচ্ছা। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজা কিন্তু হাইট মাশাল্লাহ বেশ ভালো এবং খুব সুন্দর গরু, পাশাপাশি সাইওয়াল গরুটা বেশ সুন্দর। সো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আপা কিন্তু সবচেয়ে কম যদি নাও বলে থাকি, নিঃসন্দেহে উনি রিজনেবল দাম চেয়েছেন। সো আপনারা এই দামে কিনলে আমার মনে হয় না যে আপনারা ঠকবেন গরু কিনে, এবং আপনারা সঠিক দামে কিন্তু আপার কাছ থেকে গরুগুলো পাচ্ছেন। জি, এটাই দোয়া করবেন যাতে আমি আরও ভবিষ্যতে গরু লালন পালন করে আর মানে ন্যায্য দামে যেটা সেটা দিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে। আরেকটা ষাঁড় গরু আসছে, হ্যাঁ হ্যাঁ। ওইটা নাম পুটু রাখছি। তো তিথি আপু আপনি যে গরুটার কথা বলছিলেন এই সেই বাচ্চা? জি, এটাই সে আসছে। এইটা বাচ্চা? জি, আপনার বড় বড় গরুর চেয়ে তো এটা বড় হয়ে গেছে, এটা বাচ্চা হয় কিভাবে? এটা এখন ওর মায়ের জন্য, আমার ধারণা যে ওর মা যেহেতু উচ্চ অনেক, হ্যাঁ হ্যাঁ। ওর মায়ের জন্য এটা হয়েছে। আচ্ছা এই বাচ্চার বয়স কয় মাস? 18 মাস। 18 মাস? জি, ও মাই গড, ওর মায়ের আমার তো গঠন। বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছেন? এটা আমাদেরও তো বিশ্বাস হয় না। আসলে 18 দুধ, মাসে অবশ্য আমরা যে দুধ height, খাওয়াইছি। আমি তো আসলে যে একটু সে পাগলামি করতেছে, কাছে যাওয়া যাবে না। এর হাইট কিন্তু দর্শক আমার সমান সমান, এখনই 5 ফুটের উপরে আছে, প্রায় 64-65 হবে হাইট। জি, আচ্ছা এবং এর যে বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন অনেক লম্বা, তো এটা তো মাশাআল্লাহ নিঃসন্দেহে অনেক বড় একটা গরু হবে। জি। আচ্ছা এটা মা দুধ দেয় কতটুকু বললেন? এর মা দিছে হলো 35-এর উপরে দিছে। আচ্ছা এটা কি জন্মগত মন্ডি? হ্যাঁ, এর মাও জন্মগত মন্ডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর এটাও বিক্রি করে দিবেন নাকি? হ্যাঁ, যদি সেরকম মানে আলোচনার উপরে যদি সেরকম দাম পাই তো অবশ্যই বিক্রি করব। আচ্ছা এটার কোন নাম আছে আপা? হ্যাঁ, নাম পুটু রাখছি। ও এটার নাম পুটু? পুটু মানে আদর করে পুটু রাখি, আচ্ছা পুটু রাখি। তিথি আপার আদরের গরু পুটু, এই যে আরেকটা মা, হচ্ছে এই যে, রাজা। হুম, কি পুটু কি কথা রাজা শোনে পুটু নাকি? এরকম আমার অনেকগুলো নাম আছে। হ্যাঁ, পুটু কথা শোনে। আচ্ছা আচ্ছা, এই যে পাখি, কি মাম্মা, আরে শান্ত হয়ে গেছে তো একদম। শোনো পাখি। এবং এটা অলরেডি অনেকে নিতেও চাইছে, তখন দিই নাই। আচ্ছা কিন্তু আমার আসলে খামারটা আমি এখন ওইভাবে করে উঠতে পারিনি, ওকে ওই পর্যন্ত রাখা একটু কষ্ট হতে পারে। আচ্ছা, আর সাধারণত আমরা দেখি যে ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু অনেক বড় করে, আপনারা প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন ভালো দাম পান না আসলে। না না, আসলে বড় ফার্মের হিসাব আলাদা, আর আমাদের হিসাব একটু অন্যরকম। আমাদের এই লোকাল জায়গা থেকে বিক্রি করা আসলে অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপর পরিশেষে একটু যারা আপনার মতো নারী উদ্যোক্তা রয়েছে বা যারা নারী রয়েছে যারা বাসায় গৃহস্থলী কাজ করে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা আপনি? হ্যাঁ, এটাই যে আমাদের আসলে জনশক্তি তো আমাদের সম্পদ, মেন সম্পদ। তা সেই ক্ষেত্রে আমরা নারীরা যদি ঘরে শুয়ে বসে থাকি, টিভি দেখি বা সিরিয়াল তো অবশ্যই দেখবো, কিন্তু সেটা হলো কাজের পাশাপাশি। তা সেই ক্ষেত্রে যদি আমরা পুরুষের পাশাপাশি দাঁড়াই তাহলে আমাদের সংসারে অভাব অনটন থাকবে না, পাশাপাশি আমাদের দেশ আরও দিন দিন উন্নত হবে, আর আমাদের মানসিকতাও ভালো থাকবে। মানে এই যে আমরা মনে করেন গ্রাম পর্যায়ে হোক বা থানা বা যে পর্যায়ে হোক আমরা মেয়েরা যে কুটকাচালি করে থাকি সেগুলো থাকবে না, এগুলো কাজের মধ্যে দিয়ে আমাদের সময়টা পার করতে হবে, আচ্ছা যেটা ভালো লাগবে। যাক আপা, খুব সুন্দর কথা বলছেন। আসলে যখন মানুষ কাজে থাকে তখন কিন্তু শয়তান আসে মাথায়, কোনো অলস মস্তিষ্ক একটা শয়তানের কারখানা, একটা প্রবাদ আছে। আসলে আমি কিভাবে যে আমার রাত 12টা 1টা বাজে যায়, আমি গাভীর পিছনে দেখি এই গাভীটার সমস্যা হলো কিনা, এই গরুটার সমস্যা হলো কিনা, মানে এগুলো দেখে থেকে আমি রাত 1টা বাজে যায় আমার ঘুমাতে যায়। আবার এদিকে ভোরবেলা উঠি যে কর্মচারীগুলো ঠিকঠাক উঠলো কিনা, এই যে আমি সারাদিন ব্যস্তর মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে বলে যে কি দরকার, আমার হাজব্যান্ড এত টাকা ইনকাম করে, আমি কেন হলো এগুলোর পিছনে থাকি, কিন্তু আমার তারপর আমার মনে হয় যে আমার এগুলোই আমার কাছে ভালো লাগে।
যে অনেকে গরু দেখে অনেকে মানে ভাবে না বিভিন্ন রকম কথা বলে যে এত থেকে গরু পোষা, কিন্তু এর মধ্যে যে কি আছে সেটা না ঢুকলে বুঝতাম না। তাহলে আমরা বলতে পারি যে তিথি আপু হচ্ছে একজন গরু প্রেমী আসলে। হ্যাঁ, কারণ যেহেতু actually। আপনার হাজবেন্ড ভালো ইনকাম করে, সেই ক্ষেত্রে তো এই গরু আসলে পোষাটা, গরুর গায়ে যে গন্ধ, আসলে গরুর ফার্ম থেকে আমরা যখন বাসায় যাই তখন কিন্তু আমাদের নিজেদের শরীরে গরুর গন্ধ আমার করে। কাছে এর গোবর পিসাব বা এই যার কিছু আমার কিছু মনে হয় না। আচ্ছা আচ্ছা। আমার খুব ভালো লাগে এদের। এদের তো আমি আসলে জানি না, আমি এদেরকে এত ভালোবাসি যে মানে সারাক্ষণ এদের চুমু খাতেই থাকি। খুব ভালো লাগে এদের। আচ্ছা, তাহলে আপনার অনেক ভালোবাসার গরু এগুলো। আচ্ছা, তারপরে এই যে এত ভালোবাসার গরুগুলো বিক্রি করে, বিশেষ করে আপনার রাজা। হ্যাঁ, আমি কান্নাকাটি করি। আমার খুব মানে এই যেমন এর কালকেই বিক্রির কথা শুনে আমি যখন গোসল করাতে গেছি, আমি নিজে থেকে অনেক সময় গোসল করাই। তখন আমার মন সে কালকে থেকে মনে হচ্ছে প্রেশার উঠে আসছে। আমি আজকে সকালে আজকে প্রেশার ওষুধ খেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক বুঝতেই পারতেছেন আপুর কথা শুনে, আপুর কত ভালোবাসার গরু। সো আপনারা কিনলে কিন্তু আসলে ঠকবেন না, দামের দিকেও ঠকবেন না, খুব ভালো জিনিস পাবেন নিঃসন্দেহে আমরা বলতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপা অনেক কথা বললাম, তো পরিশেষে আপনার এই ফার্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, কি পরিকল্পনা রয়েছে আপনার? হ্যাঁ, আমার ইচ্ছা আছে ফার্মটা বড় করার। আচ্ছা। এখন সেই ক্ষেত্রে অর্থনৈতিক তো একটা ব্যাপার আছে। এখন এর মধ্যে ঢুকিয়ে যা বুঝলাম যে আসলে অনেক টাকার ব্যাপার, জমির বিষয় আছে। তা আমার একটা জমি আছে রোডের সাথে, আমি এখন মনে করেন 3-4 বছর পর আমি সেখানে ফার্মটা ট্রান্সফার করব। এখন আমার বাড়ির মধ্যে যতটুকু অংশ আছে সেটুকুর মধ্যে যতটুকু মানে গরু লালন পালন করা যায় ততটুকু, আর যেহেতু 2টা ছেলে লেখাপড়া করে, এখন তাদের পিছনে আমার সময় দিতে হয়, এদিকে সময় দিতে হয়। এখন সেই জন্য আপাতত এখন বাড়ির মধ্যে থাকবে, আর তার মধ্যে থেকে 2-4টা যেটা গরু বিক্রি হবে সেই টাকা দিয়ে আমি মানে অন্যত্র সেটেল হওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা আপা, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আপনার গরুগুলো বাড়ি থেকে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভালো থাকবেন। সবাইকে একটা কথাই বলি যে গরুর যত্ন আসলে আমাদের মানে এদের জীব, প্রথম কথা জীব, তাই না? তো জীবদের ভালোবাসা খারাপ না, অনেক ভালো। তো ভালোবাসতে হবে, ভালোবাসে যে যত্ন নিয়ে এদেরকে লালন পালন করে আমাদের দেশের, সমাজের, নিজের সবারই ভালো রাখতে হবে। ভালো।